সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। তা আজকে সোমবার, সকালবেলা স্নান টান করে করে নিয়েছি, করে নিয়ে ঠান্ডা লাগছে। তো মা গেছে স্নানে, তো মায়ের এখানে লেপটা খোলা ছিল, কম্বলটা, এই কম্বলের মধ্যে বসে আছি। এবারে দাদারা মার্কেটে গেছে, ঠিক আছে। তারপরে এবারে অনেক কিছু কাজ আছে আজকে, আজকে সোমবার তো। তারপর দেখি কি কি করা যায়। বসে আছি, তো মা বললাম স্নান করতে গেছে, মা চলে এসছে, দেখুন না। তো মা এবারে দেখুন স্নান টান করে, দেখুন সিঁদুরের টিপ দেখেছেন, একেবারে চাঁদের মতো করে চলে এসছে। কত সুন্দর লাগছে। সিঁদুরটা একটু বেশিই পড়ি। দেখছেন মা চান টান করে চলে এসছে, কি সুন্দর লাগছে মাকে। মা এরকম প্রত্যেকদিন চান টান করে উঠে আমাদের দেখেছেন, মানে আমাদের ওই হালকা, কিন্তু মা তো মানে হেবি সুন্দর। তোরা তো পড়িস না, আমরা না পড়লে মানে পড়তে হয় যেটুকুনি সেটুকুনি পড়ি। আর আমার মা তো চাঁদের মতো। কি হয়েছে, এখন তো সিঁদুর পড়েই না। সিঁদুর পড়ে না, কি হয়েছে সিঁদুর না পড়লে? হ্যাঁ, দাদা চলে এসছে, এবারে ভাত টাত গরম করে নিয়ে যাচ্ছি। দাদা খাবে, আমরা সবাই খাবো। দাদা তো ক্যামেরাম্যান, দাদা ক্যামেরা ধরবে। আমরা সবাই বাবা মাকে খেয়ে, বাবা মা সবাই খেয়ে নিই, তারপরে আমরা একসাথে খাবো। কালকে চিকেনটা ছিল, তো বাবাকে একটু দেবো খেতে। হবে না তো বলো, বাবাকে দেবো দেবো করছি, বাবা চুপ করে বসে। বাবু সময় খা। দাদা চলে আসলো, দাদা ছেলে গেছিল, ওখান থেকে আবার মা ওয়েলিংটনে গেছিল। ওয়েলিংটন থেকে গিয়ে দেখি বাবা বেগুন ভালো, ওয়েলিংটন থেকে গিয়ে ওয়েলিংটনের জিনিস কিনেছে, কিনে আবার বড় বাজারে গেছিল, ব্যাগ কিনে এনেছে, ক্রিসমাস ট্রির জিনিস কিনে এনেছে। এটা মায়েদের বাড়ি থেকে দিয়েছে। আমার ছেলে খুব পিঠে পেয়ে গেছে, বাবা কি অবস্থা। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি, মানে দিতে সময় দেয় না, এই অবস্থা এইরকম। মানে তখন খেয়ে গেছিল, হালকা জল মুড়ি খেয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য খিদে পেয়ে গেছে, বাচ্চা মানুষ। আর চুনোটা এটা বেগুন ভাজা একটা খেয়ে নাও হাতে মাখে, একটা পেঁয়াজ নাও, ব্যাস। কেন, একটা লেবু নাও। চিকেনটা নেবে, চিকেনটা নেবে, চিকেনটা একটু নেবে, একটু চচ্চিকে খেয়ে খেয়ে দেখো, একটু খেতে হয় সব রকম, সব রকম খাও। ওইখানে আমার নবজামিনী বসে আছে। না কেন, ওই থালাটা সুবিধা খেতে, তোমার খাও না। মায়ের খিদে পেয়ে গেছে। তারপর আগে তো সোমবার, দাদা মার্কেট গেছিল, মার্কেট থেকেই আসলো, এসেই আমাদের ও মার্কেটে গেছিল বড় বাজারে, বড় বাজার থেকে আমার ব্যাগ কিনে নিয়ে এসছে, আর ক্রিসমাস ট্রির জিনিস কিনেছে। সেগুলো দেখাবো আপনাদের, খেয়ে দেয়নি, একটু পরে দেখাবো। আমার মায়ের পেঁয়াজ লঙ্কা সবকিছু দিতে হবে। খাও, পেঁয়াজ বেশি খেলে খারাপ না, ভালো। তোরাও তো খাবি, আমাকে দিলেই হবে। খাও, খেতে থাকো। আরে আমরা তো খাবো সারাটা জীবন, আমাদের খাওয়ার শেষ আছে? আচ্ছা বাবু, এটা ঠ্যাং, এটা নে, খাও। খুব ভালো ছোলা দিয়ে আমাদের বাড়িতে দিয়েছে, ছোলা আলু, এটা কি দিয়েছে একটু খাও, খাবে না বাবা? মানে তরকারি দিয়ে একটা তরকারি খুব ভালো। খাও, হেভি খেতে। শঙ্কর খেয়ে নেবে।
তরকারি কালার দিয়ে গেছেন। কালকে এটা করেছিলাম চিকেনটা, রাত্রিবেলা আমার রাজা এসেছিল, এই চিকেনটা করা হয়েছে, এবারে আছে, এবারে খাচ্ছে। আমি তো এইবেলা রান্না করিনি, আবার ওবেলা রান্না করবো, দেখছেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মাছের ঝোল দিয়েছে, এখন এটা খেলো, এইটা খেলো, দিনের বেলা এটা খেলে, এটা রাতে খাবে। মা দাও দেখি, থালা দাও, টমেটো দিয়ে দিই, এই মাংসের তরকারিটা দিই। ঝোল দিও না। না ঝোল দেবো না। হ্যাঁ, মা একদম ইয়ে খেতে চায় না, ঝোল খাবে না, হাড় খাবে। দাও খাও। মাঝখানের বাড়িটা চলে যাবে না, খুব ভালো খাচ্ছি, দারুণ খাচ্ছি। নেই তো কিছু, গরম গরম তো। হ্যাঁ, বাবা তো একদম খায়ই না। আমার এই ছানা করাটা রয়েছে, ছানাটা দিয়ে দিন, আরে পড়েই থাকবে, এটা খাবেই না। খাওয়া দাওয়ার পরে আমি বলেছি ছানাটা খেয়ে নেবে। এই ছানা হচ্ছে মা খেয়ে নিয়েছে, আর এবার বাবা খাবে। দাদা আরো একটা প্যাকেট করে রোজ দুধ দিয়ে যায় না, কেন আর দুজনে মিলে খায় ছানাটা। বয়স হয়েছে তো, একটু ছানা এসব খাওয়া হয়। মা কোনো সময় ছানা খায়, কোনো সময় দুধ খেয়ে নেয় মুড়ি দিয়ে। খুব ভালো খাচ্ছি, এই বড় বড় মাংস দেখে না, চামচ মাংসি গরম, খুব খেতে ভালো। খিদে পেয়েছিল মায়ের, খুব খিদে পেয়েছে। মা খিদে পেলে মানে খুব রেগে যায়, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, এমন করতে থাকে। ওরা খাক, তারপরে খাওয়া হয়ে গেলে আমি আর দাদা একসাথে বসে খাবো। আজকে সোমবার তো, আমি এখন খাবো না, দাদা ক্যামেরা ছেড়ে দিলেই তারপরে দাদা আমি একসাথে খাবো। আমার তো শর্ট ভিডিও হয়ে গেল, এবারে আমি কি করবো, না এবারে আমি যাব একটু মার্কেটিং করতে যাব, ঠিক আছে। কালকে আমার বার্থডে আছে, আমার রাজার জন্মদিনের জিনিস আমি কিনতে যাব। আমার শর্ট ভিডিও হয়ে গেল, এখানে আমি সন্ধ্যের সময় হয়ে যায়, সন্ধ্যে হয়ে যায়, তো আমি এখন আজকে তো আমার সোমবার, দোকান বন্ধ আছে, তা আমি এখন নিচে নামবো। আমার হয়ে গেছে শর্ট ভিডিও, ঠিক আছে, টাটা। শর্ট ভিডিও করে নিচে নেমে গেলাম, ড্রেস চেঞ্জ করে দিলাম, আবার ড্রেস পরে নিয়েছি, যাচ্ছি কোথায়, সিটি স্টাইল না বাজার কলকাতা, যে কোনো একটা জায়গায় যাবো, গিয়ে আমার রাজার আছে কালকে রাজাবাবুর জন্মদিন, জামা কিনতে যাচ্ছি। ব্রিজের ওপর থেকে যাচ্ছি, লাইট দেখতে সুন্দর, সব চারদিকে লাইট লাগানো হয়েছে, ভালো লাগছে, লাইট লাগিয়েছে ব্রিজের ওপর। আসছে না, ব্রিজটা লাইট লাগিয়ে দিয়েছে, দারুণ লাগছে, ভালো লাগছে। এখন চলে এসেছি বাজার কলকাতার কাছে, কারণ বাজার জামা কিনতে যাবো, এই নিয়ে চলে এসেছি। আমি এখন কি করবো, বাজার কলকাতায় যাবো। कंटेनर सेट्स एंड डोर मैट्स 99 रुपए में बाय वन गेट वन फ्री। डिओड्रेंट्स सिर्फ और सिर्फ 99 रुपए से शुरू। लेडीज पर 299 रुपए से शुरू। और तो और बाथ टॉवल्स 299 रुपए में बाय वन गेट वन फ्री। তো হয়ে গেলে এবার কেক কিনতে এসছে, হ্যাঁ কেক কিনে ভিতরে যাই, দেখি কি কেক আছে। রাজা কালকে জন্মদিন, আজকে রাতে একটা কেক কাটা হবে, তার কেক কিনতে এসছে।
এই কেক গুলো দেখছি, কেক গুলো কোনটা নেবো ভাবছি। রাজার জন্মদিনে রাজা কোন কেক খায় দেখছি। এখানে অনেক কেক আছে, ওদিকেও অনেক কিছু জিনিস আছে। এখন যাবে না দেখি কোন কেক নিই। কেনা হয়ে গেল, এবার বাড়ি চলে যাবে। সবকিছু নিয়ে চলে আসলাম। এদিকে দেখুন বাবা মা বসে আছে, কি অবস্থা, ঠান্ডা লেগেছে ওদের। বাইরে কিন্তু ঠান্ডা নেই কিছু। এই যে আমরা এই যে জিন্সের প্যান্ট দেখো, কেন ছোট হবে কেন? আমি বড় হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, দেখো দেখো তারপর দেখি বাইরে গেঞ্জি, তারপরে আর একটা গেঞ্জি। দুটো রাজার গেঞ্জি আর এই একটা। আচ্ছা আচ্ছা, এটা রাজার হাত ঢুকবে না এত বড়? ছোট বলতে ফোন করে দেখালাম, একটা নিয়েছিলাম, বলছে এইগুলো ছোট হয় তো হাত ঢোকে না। শুধু দাম দিচ্ছি বাবরে। জিনিস দেখো, জিনিস এই দাম থেকে কি হচ্ছে তুমি? এখানে দেখো, জিনিসগুলো দেখো। ভিডিও জিনিসটা দেখতে হবে। সুন্দর হয়েছে, দেখো না ভালো হয়েছে। প্যান্টটা বলতে ছোট হবে মা, এটা তো আমার সাইন নিতে। না এটা ঠিক আছে, প্যান্টটার কথা যে যেমন ঠিক আছে, এরা অনেক বড় সড় হয়েছে। এটাও ভালো হয়েছে, সবই ভালো হয়েছে, ঠিক আছে। মারা দেখছে কেমন হয়েছে মা? নাতির ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ, সুন্দর হয়েছে। খুব সুন্দর জামা কাপড়। এবারে সব জামা কাপড় ছাড়ি, সেরকম খাওয়া দাওয়া করি। আর কি আমারও বাড়িতে যেতে হবে, কেকের জন্য কেক কাটিং হবে। কেক এনেছি, এই যে এখানে কেক আছে। আমি চলে আসলাম দাদার বাড়ি থেকে। আজকে হচ্ছে 22 তারিখ থেকে 23 তারিখ পড়ে গেছে। আজকে রাজার কেক কাটে 23 তারিখ থেকে, আজকে 24 তারিখ। তো 24 তারিখে রাত্রিবেলায় আমরা কেক কাটি, তাই আমি নিয়ে চলে এসেছি আজকে কেক। এবারে কি বেল বাজাবো। আমি চলে আসলাম আজকে কোথায়, আমার ছোটদার বাড়িতে। এবার ছোটদার বাড়িতে এই যে রাজা আছে, রাজাকে আমি এই যে কেকটা দেব, আর দেব কি রাজার জামা। এবারে রাজা এটা পরবে, পরে কেক কাটবে, ঠিক আছে। রাজদীপের কেক কাটা হচ্ছে এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। তো রাজদীপের কেক কাটা হয়ে গেল, রাতে একটা কেক কাটা হলো, 12টার পরে আবার কালকের আবার কেক কাটা হবে। আর কতগুলো পরপর কেক কাটা হবে এখন। এদিকে দিদান দাঁড়িয়ে আছে, ওদিকে মা দাঁড়িয়ে আছে। মাকে তো এই দিদু দিদাকে দে। এবার সবাইকে কেক খাওয়াচ্ছে। দিদাকে দিয়ে দে, ওটা ধরে দিয়ে দাও, দিদাকে ধরে দিয়ে দাও। পুরোটা খাও। হ্যাঁ নিয়ে ওটা নিয়ে নিন পুরোটা। প্রথম কেটে তাতে কি হয়েছে? দেখো খাও, তুই একটু খাও, খাও। এবার বাবুদাকে দাও। এবার সবার কেক খাওয়া খাই হয়ে গেল। এবারে কেকটা আছে, এবারে কেকটা কাটিং করতে হবে।
হ্যাঁ মাসিমা এখানে বসুন, এখানে বসুন, বসুন এখানে। এবারে কেক কাটবো। এই কোথায় গেল বড় বউ? কি গো কাটিং করো, আসুন আসুন। খাও চুপচাপ। কি দেবো? এবারে কেক কাটা হচ্ছে। এই রাজা কই? এই রাজা দাঁড়াও এখানে। তোমার কাটবো না কেন? দিদির মুখে দিলি বড় বউ কাটতো, এবার শরীরটা ভালো না তো, ওই কাটে কেক, এবার আমি কাটছি এখন। এবার শরীরটা ভালো না, খুবই শরীর খারাপ। তাও এই শরীর নিয়ে যে নড়াচড়া করছে, আমরা হলে মনে হয় পারতাম না। এই করেই চলছে। বারোটার সময়, 12টার পরে একটা কেক কাটা হলো, আমাদের এরকম ব্যাপার। হ্যাঁ, রাতে একটা কেক কাটা হবে, আবার পরের দিন আরেকটা কেক কাটা হবে। অকেশনের দিন। 1 ডজন কেটে রাখো। 11 জনের বেশি তো। না না, বাবা মাকে নিয়ে 13 জন। হ্যাঁ, দাদার জন্য করতে হবে। না তো, না বাবা মাকে নিয়ে 14 জন। 14 জন 14 পিস করো। কেন রে, খাবি না? তোকে তো খেতেই হবে। ঠিক আছে, আমি কেকটা কাটি। কাটা হয়ে গেলে এবারে আমরা সবাই মিলে কেক খাচ্ছি। কেকটা দারুণ হয়েছে, ক্যাডবেরি কেক। মা খাচ্ছে চেটে চেটে, জেঠিও খাচ্ছে, সবাই খাচ্ছে। আর দিদানের তো খাওয়া হয়ে গেছে, খেতে চায় না, মানে খাবে, কত সুন্দর খাবারটা। এটা কত হাই প্রোটিন। আমার শরীরটা কি উইক লাগছে, এই জন্য একটু বেশি খাচ্ছে। প্রেশার লো হয়ে গেছে জানো আমার। লাফালাফি করছি, আবার খাওয়া দাওয়াও একটুখানি খাচ্ছি, হালকা হালকা খাচ্ছি, মানে স্যুপ টাইপের খাবার দাবার এরকম। রোগা হতে হবে। ব্যাপারটা হচ্ছে না, এবারে না, ব্যাপারটা হচ্ছে জিন্স পরতে হবে। ওটা তো পরতে পারছে না, পেটটা একটু উঁচু হয়ে যাচ্ছে। পরছি, ওই পেটটা এরকম উঁচু হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, বুঝলে? একটুখানি করতে হবে, রোগা হতে হবে। ওখানে সব ঘুমানোর ব্যবস্থা হচ্ছে। রাত হয়ে গেছে তো, কটা বাজে? 12:30। ঠিক আছে, খাওয়া দাওয়া করে আবার বাড়িতে গিয়ে দেখা হবে। দাদার বাড়ি থেকে চলে আসলাম। এই মা বসে আছে, টিভি দেখছিলাম। টিভি দেখছিলাম। কেক কাটা হলো, সবাই মিলে কেক খেলাম, অনেক মজা করলাম, খুব ভালো। দাদা শুয়েছিল, দাদা আবার উঠলো। দাদা তো শরীরে একদম ভালো না, সারাদিন খাটা খাটনি করে একদম দাদা শেষ। ছোটদা আসেনি, হয়তো কালকে আসবে। তো দেখি সব আনাজ টানাজ কেটে রেখে দিয়েছে, কালকে আবার সকালে উঠে রান্না বান্না করবে। ছোট বোন মা এসে, মাসিমা এসছে। কেক খেতে চায় না মাসিমা একদম, আর মিষ্টি একদম খায় না। সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুই তো আপনাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।